বন্ধুগণ, আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিব 1971 সালে 7ই মার্চের ভাষণে একটি বক্তব্য দেন যে আমি বললেন তিনি যাবেন না 35 জন গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা শিবপুরের কিংবদন্তি নেতা, শিবপুরের গণমানুষের নেতা, শিবপুরের অহংকার জনাব আলহাজ জনাব জেরুল হক ভূঁইয়া মোহন মঞ্চে উপস্থিত আছেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই তাঁতিলীগ শুধু এখানে কোনো ব্যক্তির তাঁতিলীগ নয়, এই তাঁতিলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বারা তাঁতিলীগ। এই তাঁতিলীগকে সুসংগঠিত করতে উপজেলা আওয়ামী লীগ যেভাবে দিক নির্দেশনা দিবে সেইভাবেই আমার শিবপুর উপজেলা তাঁতিলীগের প্রত্যেকটি সৈনিক কাজ করবে, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামিত সভাপতি
শিবপুর উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান, শিবপুর উপজেলার বারবার সভাপতি, সংগ্রামীয় সভাপতি, শিবপুর মানুষের আওয়ামী লীগের ঠিকানা, শিবপুর আওয়ামী লীগ বলতেই যে আমাদের খান সাহেব, সেই গঠনের আজকের এই দিবস উপলক্ষে শিবপুর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, শিবপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, জীবন্ত কিংবদন্তি শিবপুর উপজেলা আওয়ামী লীগের অভিভাবক, আমাদের সকলের অভিভাবক জননেতা জনাব আলহাজ হানুর ইসলাম সাহেব, আজকে এই জনসভায় উপস্থিত আছেন শিবপুরের মাননীয় সাংসদ জননেতা জনাব আলহাজ জয়নুল প্রিয়া মোহন সহ উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের অভিভাবক আলহাজ হানুর ইসলাম সাহেব, শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে মধুরীয় শুভেচ্ছা। সুপ্রিয় সুধী, বক্তব্য দিবেন সিনিয়র নেতৃবৃন্দ। আমি শুধু একটি কথাই বলতে চাই, আমি একজন বঙ্গবন্ধুর ছোট্ট আদর্শের কর্মী হিসাবে বলতে চাই, বিগত দিন আমি শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় উপজেলা নির্বাচন আমি আমার দক্ষতা সহিত শেখ হাসিনার একজন আদর্শের কর্মী হিসাবে কাজ করে গিয়েছি। আমি দেখেছি শিবপুর উপজেলায় যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে তারা নৌকা নির্বাচন করে না, তারা অন্য নির্বাচন করে। এখন তারা মহিলা আওয়ামী লীগের কমিটি নিয়ে আসবে। আমি আপনাদের মাঝে বলতে চাই, আপনারা কি দেখেছেন আমি আমার দক্ষতা দিয়ে আমি এই জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার জীবনে আমি কোনো নৌকার বিরোধিতা করি নাই, নৌকার পক্ষে কাজ করে গেছি। আমার একটাই বক্তব্য, আমার যে যোগ্য যদি হয় তাহলে মহিলা আওয়ামী লীগের সভাপতি অন্য কাউকে দেন, যদি যোগ্য না হয় তাহলে মহিলা আওয়ামী লীগের সভাপতি অন্য কাউকে দিয়ে আমরা প্রতিবাদ করে যাবো ইনশাল্লাহ। আমি চাই শিবপুর উপজেলায় এই মহিলা আওয়ামী লীগ কতটা শক্তিশালী আপনারা জানেন, আপনারা দেখেছেন। এখানে যারা নেতৃবৃন্দ আছেন আপনারা জানেন আমরা এই মহিলা আওয়ামী লীগ কতটা ঐক্যবদ্ধ। আপনাদের কথা আপনারা যে আদেশ নির্দেশ দেন আমরা সেই মধ্যে চলি, আমরা নৌকার পক্ষে কাজ করি। সুপ্রিয় সুধী, আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই 7 মার্চের ভাষণ উপলক্ষে বক্তব্য দিবেন সিনিয়র নেতৃবৃন্দ। আমি শুধু একটি কথাই বলতে চাই, এই 7 মার্চের ভাষণ শুনে আমরা উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগ করি, সেই আওয়ামী লীগ যেন নষ্ট না হয় আপনারা সেই দিক খেয়াল রাখবেন। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার কাজ করব। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা নৌকার পক্ষে কাজ করব, আমরা আওয়ামী লীগের পক্ষে কাজ করব। সেই স্লোগান দিলে একটি মঞ্চে বক্তব্য রাখি, যখন আমরা মনোনয়ন পাই, মনোনয়ন পদে ব্যর্থ হই, তখন সেই কথায় না থেকে আমরা সিংহ মাথা এবং হাত মার্কা দিয়ে আমরা নির্বাচনে প্রাপ্ত হয়ে থাকি, সেটা আমি আমার সমস্যা বলে মনে করি। আমার তৃণমূলের আওয়ামী লীগের কর্মীরা তারা স্বপ্ন দেখে নৌকার বিজয়, তারা স্বপ্ন দেখে আওয়ামী লীগের প্রার্থী বিজয় লাভ করবে। সেই স্বপ্নকে দুঃসাহস করার জন্য বিদ্রোহী প্রার্থী হয়ে আওয়ামী লীগকে তস্তস করে দেয়। আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করার জন্য উনি রাত দিন 24 ঘন্টা বিভিন্ন সময়ে বিভিন্ন কায়দায় আওয়ামী লীগের কমিটি, বিভিন্ন সময় মহিলা আওয়ামী লীগ বলেন বিভিন্ন কমিটি আনার জন্য চক্রান্ত এবং ষড়যন্ত্র করেন। আমি বলতে চাই, হারুন রশিদ খানের নেতৃত্ব ব্যতীত কোন কমিটি আওয়ামী লীগ মানতে পারে না, আমরা সেটা মানতে পারবো না। সারাদিন পরিশ্রম করবো সংগঠনের জন্য, সারাদিন পরিশ্রম করবো আওয়ামী লীগের জন্য, সারাদিন পরিশ্রম করবো বঙ্গবন্ধুর কথা বলার জন্য। আর সেই কথা যখন নির্বাচন আসে আমরা সেই কথা থাকি না। তাই এই যে আপনারা এসেছেন নিজ উদ্যোগে 7 মার্চের পালন করার জন্য আপনারা এসেছেন, আমি মনে করি আজকে যারা এই সভায় যোগদান করেছেন তারাই সত্যিকারের তৃণমূলের আওয়ামী লীগের কর্মী মনে করি। আপনারা যদি আমাদের পাশে থাকেন, যদি আপনারা তৃণমূলের শিবপুর আওয়ামী লীগ হারুন খান সাহেবের পাশে থাকে, আর জনপ্রিয় মোহন সাহেবের পাশে
ঐক্যবদ্ধ আছি। আমি আমার বক্তব্য বাড়াবো না, আমার সভাপতি নির্দেশ দিয়েছেন আমাকে বক্তব্য শেষ করার জন্য। আমার ভাইয়েরা, আমি আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই, আমি শুধুমাত্র চাই শিবপুর উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা ভালো থাকুক। আমি চাই শিবপুরের তৃণমূলের কর্মীরা শক্তিশালী হয়ে আগামী দিনে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা আওয়ামী লীগের প্রার্থী নৌকার প্রার্থীকে আপনারা বিজয় লাভ করাবেন। এই হোক আজকের শপথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু 7 মাসের ভাষণ আমরা যদি বাস্তবায়ন করি ইনশাআল্লাহ আমরা তাহলে কোনো প্রকৃত সোনা বাংলায় রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই আমাদের প্রান্তীয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু দান করে, তার নেতৃত্বে যাতে এই বাংলার কৃষক শ্রমিক প্রান্তিক মানুষের মুখে হাসি ফুটানো অনুযায়ী 7 বছর বঙ্গবন্ধু দারিদ্র মুক্ত, ক্ষুধামুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা রূপান্তরিত করা, সেই উন্নত বাংলাদেশ যাতে বাস্তবায়িত হয় সোনার বাংলায়। সোনার মানুষ যারা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, তৃণমূলের নেতা কর্মীদের কামিয়ে আসছে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী। আজকে আমরা সকলে পরিশ্রম করব, কাজ করব, ব্যক্তি স্বার্থ নয়, আওয়ামী লীগের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা লক্ষ্যে প্রতিদিন তৃণমূলের নেতা কর্মী কাজ করবে। একটি চেয়ে দল বড়, দলের চেয়ে দল বড়। আমি একটি কথা বলতে চাই, আমরা ওই বিলবোর্ডের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর কথা বলি, জননেত্রী শেখ হাসিনার কথা বলি, জয় বাংলা স্লোগান দেই। আমরা যখন মনোনয়ন প্রত্যাশী হই তখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মনোনয়ন পত্র দাখিলের পরে আমাদেরকে যখন ডাকা হয় তখন আমরা বলি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সভানেত্রী, আপনি তাকে মনোনয়ন দেন, আমরা তার পক্ষে কাজ করব। আপনারা দেখেছেন 14 সালে আল্লাহ সিরাজুল ইসলাম মোল্লা ওই 2 হাত উড়াইছে, শিবপুরের বিভিন্ন জনসভায় 2 হাত উড়াইছে, তারপরে মার ভাই নির্বাচন করছে না। আমরা এটা ভালোবাসি, আমরা যারা জয় বাংলা কই, জয় বঙ্গবন্ধুর কথা কই, শেখ হাসিনার কথা কই, আমরা কল্পিতা ভালো ওই শিয়ালগুলোর লোকের শিক্ষার্থী এইটা লোকা আমরা অনেকে দেই। ওরা সুবিধা কি বিএনপির প্রার্থী থাকে না, তখন যে বিএনপির যে নৌকা দেয় কোন সময় নৌকা দেয় না। সকালবেলায় তারা যে ওই স্বতন্ত্র প্রতীকে পড়তে শিয়ালগুলায় হয়তো আমার বিএনপি দ্বারা শিবিরে ভোটে নির্বাচিত হওয়ার পরে আজ পর্যন্ত শিবপুর উপজেলা আওয়ামী লীগের কোন কর্মকাণ্ড ছিলেন না, কোন মিছিল মিটিংয়ে ছিলেন না। জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের উপস্থিতি অনেক মিটিং হয়েছে, সেই মিটিংয়ে শিয়ালগুলা ছিল না। তখন মাননীয় সভানেত্রী বলেছিলেন, মোহন শামসুল আলম রাখি ছিলেন, শিরা স্বতন্ত্র নির্বাচন আপনাদের মধ্য থেকে আমি মনোনয়ন দিব। আমি একটি কথা পরিষ্কার ভাষা বলতে চাই, আমরা প্রথম কথা বলেছিলাম শিয়ালগুলায় দলীয় মনোনয়ন পাবেন না। ইনশাআল্লাহ শিয়ালগুলা দলীয় মনোনয়ন পান নাই। শেখ হাসিনা জীবিত থাকলে আমার মনে হয় না শিয়ালগুলার সমর্থন তারপরে এইবারে স্বতন্ত্র নির্বাচন করছে না, আমার নির্বাচন করছে ইরাকরা হাজার হাজার মানুষের সামনে। আমি তাকে 2 হাত তুলে আমি বলতে বাধ্য করেছি, আপনি বলুন আমি আর কোনদিন সতর্ক নির্বাচন করব না, আমি নৌকার বিপক্ষে যাব না। আপনারা অনেকে ছিলেন ইরাকর বলছি এই যেন কৃষ্ণমন্ত্রী আব্দুল রাজ্জাক সবাইছি না, তো মোহন সাগর ছিল, তোমার সাগর ছিল না,
আমরা শুনেন না আমি ভাই কি করছিলাম ওই আতুরে কোন আসল নির্বাচন করবেন পাইছিলেন আর আতুরে কি তারপরে এই যে এই করোনা ভাইরাসের সময় ওনারা আমি বললাম মন ছাত্র ওই 3000 লোকের দাম দিতেছে আমরা দলীয় ভাবে বেশি দিই কালকে 2 দিন আমি লোকের পরামর্শ করে দিব আচ্ছা পরে আবার ঈদের আগে রোববার ঈদের আগে 6000 লোকের দিছে কি 3000 করে ভালো দেন তো আমরা দিব ফাউন্ডেশন দেয় নাই তা উনি দলে করবো এটা নমুনা ভাইছেন উনি আওয়ামী লীগের শেখ হাসিনার নাম সুকান্তি ব্যবহার করবো এই যে গেট করবো দিব বঙ্গবন্ধুর ফটো শেখ হাসিনার ফটো দেয় মাঝে মাঝে আমরা ফটো তাই না এটা লোক দেখানো আসলে সত্যিকার অর্থে শিয়ালমোলার লোক আসলে ভালোবাসেন না আমরা কি এক কোটে এক কোটে কি করবেন কই বাড়ির দরকার নাই বাড়ির দরকার নাই শিয়ালমোলায় যাতে শেখ হাসিনার বঙ্গবন্ধু ফটো দিয়া কোনো গেট না করতে পারে বিলবোর্ড না করতে পারে এরা কোনো বিলবোর্ড গেট না করতে পারে ঠিক আছে ওই আমাদের বিলবোর্ড শেখ হাসিনার বঙ্গবন্ধু ফটো দিয়া বলতে বিলবোর্ড না করতে পারে গেট না করতে পারে এটা আসলে আসলে নাকি ঠিক আছে আর কোন গেলে বিলবোর্ডে আবার নির্বাচন কইরা প্রমাণ করতে হইব পরে বঙ্গবন্ধুরা শেখ হাসিনার ফটো বিলবোর্ড দিতে বিলবোর্ড খেদের মধ্যে আবার নিজে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনীত হয়েছে না যার ভাই তার পক্ষে কাজ করার পরে পরে গেলে আগে নিতে দিব ঠিক হয়ে যাবে কি তুই ছুড়ার কথা বলে অন্তরের কথা কইছে এটা সবার প্রতিবাদ করবে এটা কোন অবস্থাতে শিবপুরের মাটিতে দেওয়া যেত না ওই মহিলারই দেয় গেল কাস্টমারের পান এই স্বেচ্ছাসেবকের রাস্তায় গেল মন দিয়া বঙ্গবন্ধুরে ভালোবাসতে হলো শেখ হাসিনারে ভালোবাসতে হলো এবং সত্যিকারের আওয়ামী লীগের সহযোগী সংগঠন হইতে ঠিক আছে তো নাকি কোন অবস্থাতে আর শিবপুরে কোন সহযোগী সংগঠনের উদ্যোগে শিয়ালমোল্লা সাহেবকে অতিথি করে মিটিং করতে আমি সাংগঠনিক রীতিনীতির মাধ্যমে আমার বক্তব্য আওয়ামী লীগের সহযোগী সংগঠন হল আওয়ামী লীগের আজকে শক্তিশালী করার জন্য শিয়ালমোল্লাকে শক্তিশালী করার জন্য নয় মোহন সাহকে শক্তিশালী করার জন্য নয় আমাদের শক্তিশালী করার জন্য নয় আপনারা এই শিবপুরের ইতিহাস অনেক স্বাধীনতা কারণ মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন প্রস্তুতি নিয়েছিলেন এই বক্তব্যটি অনেক সময় লাগবে দিকে আমি আজকে আরো দুটি বক্তব্য রেখেছি সাথী মার্চের ভাষণের উপর আমি সেদিকে আজকে আর বলতে চাই না আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কিছু উন্নয়ন শিবপুরে যা ইতিমধ্যে হয়েছে তার একটি ছোট্ট তালিকা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সংগঠন যে শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে চলবে তার সম্পর্কে আমি যদি একটা কথা বলবো বাকি সব নির্দেশনা সভাপতি সাহেব আপনাদের সামনে দীর্ঘক্ষণ বক্তব্য রাখবেন আমি শুনব এই করোনা মহামারীর মধ্যে ঢাকা সহ ঢাকার আশেপাশে পদ্মা সেতু এবং বিভিন্ন আন্তর্জাতিক
মান সম্পন্ন যে রাস্তা ঢাকার চতুর্পাশে, এইসব রাস্তায় গেলে মনে হয় সত্যি আমরা উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই করোনা মহামারীর মধ্যেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে আমাদেরকে একটা উন্নত জীবন দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে শামসুল রাকিব সাহেব বলেছেন, স্বতন্ত্র এমপি আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা সাহেব, আমার ব্যক্তিগত ভুলের কারণে, আমার অজ্ঞতার কারণে, আমার ব্যর্থতার কারণে 2014 সালে নৌকার বিজয়টা আমি ধরে রাখতে পারি নাই। আমি বুঝতে পারি নাই যে এমন একজন চরিত্রের মানুষ যে আসনের এমপি ছিল শহীদ রবিউল খান কিরণ, যে আসনের এমপি ছিল প্রয়াতনের আব্দুল বিয়ার, সেই আসনে এমন হীন চরিত্রের একজন মানুষকে শিবপুরবাসী ভোট দিয়ে স্বতন্ত্র মার্কায় ভোট দিয়ে এমপি বানাবে, এটা আমার বিশ্বাস ছিল না। এটাই ছিল আমার সবচেয়ে বড় ব্যর্থতা। যে ভাই বোনেরা, কেন আমি এই কথা বললাম? আমি হচ্ছে আপনারা সবাই অনেক বেশি জানেন স্বতন্ত্র এমপি নৈতিক চরিত্র সম্পর্কে, অতীত সম্পর্কে আপনারা ভালো জানেন আমার চেয়ে। আমি সেদিকে যেতে চাই না। আমি কিন্তু একটি কথাই বলতে চাই, মানুষ একবার মানুষকে ধোঁকা দিতে পারে, 2 বার ধোঁকা দিতে পারে, 3 বার ধোঁকা দেওয়ার প্রস্তুতি নেওয়াটা বোকামি ছাড়া আর কিছু না। এই যে সামনে মডেল মসজিদ 14 কোটি টাকার, আগামী 17 মার্চ এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, আমরা সবাই থাকবো। এই মডেল মসজিদ এতদিনে 2,500 যে পর্যায়ে চলে গেছে রাস্তার পাশে, আপনারা দেখেছেন। স্বতন্ত্র এমপি যদি ভুল সিদ্ধান্ত না নিত তাহলে মডেল মসজিদ এতদিনে ওই রকম পরিপূর্ণ ভাবে লাভ করতো। 17 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে যে সকল মসজিদ নির্মিত হয়েছে ইতিমধ্যে সেগুলির উদ্বোধন ঘোষণা করবেন। এত জায়গা দিয়েছে ওনার বাড়ির কাছে, আপনারা জানেন সবাই, যে সভাপতির নেতৃত্বে আন্দোলন হয়েছে, সেখানে মসজিদ করবে। কত বড় নির্লজ্জের মতো কথাবার্তা! সেই যে জায়গা যেখানে সাইনবোর্ড করেছে মসজিদ এবং পৌরসভার ভবন, সেই জায়গা আমি এমপি হওয়ার পর খুঁজে পাওয়া যায় নাই। কোন জায়গায় কোথায় কত কথা যদি মসজিদের বরাদ্দ দিয়েছেন, আপনি প্রমাণ দেন। যদি ওখানে আপনি জায়গা দিয়ে থাকেন তাহলে সেখানে আরেকটা মসজিদ আমরা সরকারি ভাবে করে দিব। পারেন নাই, পারবেন না, দেন নাই। শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ইতিমধ্যে সারা বাংলাদেশে সব কয়টা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারিকরণ হয়ে গিয়েছে, হয় নাই শিবপুর মডেল উচ্চ বিদ্যালয়। কেন? উনি নিয়ে গেছেন, ওনাকে যারা ভোট দিয়েছেন সেই কালামিয়া সাহেবের যে স্কুল অ্যান্ড কলেজ, সেইটাকে ডেভেলপমেন্ট দেশে থেকে করার চেষ্টা করেছেন, সেইটা নিয়ে আন্দোলন করেছেন সভাপতি, সাধারণ সম্পাদক। আপনাদের ভোটে আবার নির্বাচিত হয়ে আগামী কয়েকদিনের মধ্যে এই শিবপুর মডেল স্কুল সরকারি করে চিঠি আপনারা করেন। এটাই হলো দলীয় এমপির, আর তার কার্যকলাপ হলো স্বতন্ত্র এমপির কার্যকলাপ। দলের সাথে তার কোনো জবাবদিহিতা নাই, দলের সাথে কোনো সম্পর্ক নাই। সারা জীবন বলে জয় বাংলা, যে রাকিব সাহেব বলেছেন ভোটের সময় আসলে বলে লোকে তো পাই নাই, তা আমরা এবার সিংহকে নিয়ে নির্বাচন করবো। আমরা এইখানে যারা বসে আছেন আমি 2-4 জনকে দেখেছি। আমার অনুরোধ, আমি সভাপতি সাহেবকে অনুরোধ করবো, ছাত্রলীগের তাকে যেভাবে ক্ষমা করেছেন, আমি আপনাদের যারা এর মধ্যে সিংহ বা তন্ত্রের লোক যারা আছেন 2-4 জনকে আমিও চিনি, আমি সবাইকে অনুরোধ করতে চাই, আজকের পর অতীতে যা ভুল হয়েছে, আমার হয়েছে, সভাপতি সাহেবের যদি কিছু হয়ে থাকে, সাধারণ সম্পাদকের যদি কিছু হয়ে থাকে, এই সব কিছু মন থেকে মুছে ফেলে দিয়ে যদি সত্যি নৌকাকে ভালোবাসেন, সত্যি বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসেন, আজকের পরে আর স্বতন্ত্র মার্কার নাম তারা উচ্চারণ করেন। সবাই চলে আসুন। কিন্তু এরকম বিশ্বাসঘাতকতা মুখে বলবেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,
নির্বাচনের সময় গিয়ে সিংহ মার্কায় ভোট দেবেন, ওই রকম নেতা কর্মী আওয়ামী লীগের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি শেষ করব, সামনের নির্বাচন ইউনিয়ন কাউন্সিলের দলীয় সিদ্ধান্ত গঠনতন্ত্র যেভাবে বলা আছে, আমরা সবাই বসে আলাপ আলোচনা করে যোগ্য প্রার্থী আমরা সিলেক্ট করব, যাতে 9টি ইউনিয়নের চেয়ারম্যান, নৌকার চেয়ারম্যান নির্বাচিত হয়।